হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি ড্রয়িং উইথ মারিয়া। আজকে আমি আপনাদের মাঝে একটা মেরামতের ভিডিও নিয়ে আসলাম। মানে একটা ভাঙ্গা হেলমেট পড়েছিল বাসায়, তো সেটা কি মেরামত করব। এটাতে নতুন আর্ট করে লাগাবো। তো আমার কাছে বড় অ্যাক্রিলিকের কোনো পেজ ছিল না, তাই আমি এখানে ওয়াটার কালার পেজটা ইউজ করছি। কিন্তু ওয়াটার কালার পেজের মধ্যে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করব, কারণ অনেক ডিটেলস দেওয়ার ব্যাপার স্যাপার থাকে, আর ওয়াটার কালারের মধ্যে তো আর ডিটেলস দেওয়া যায় না। তাই এখানে আমি অ্যাক্রিলিক কালারটা চুজ করছি। আর যেহেতু ওয়ালমেটটা অনেক জায়গা থেকে ভাঙা ছিল, তাই আম্মু কস্টিপ লাগিয়ে দিছিল। তাই ভালো করে আর কি কস্টিপ গুলো ছুটিয়ে নিতেছি। পুরোনো জিনিসকে মেরামত করে নতুন বানানো আমার বরাবরই ভালো লাগে। তাই আম্মু এই পুরোনো ওয়ালমেটটা আমার হাতে দিয়ে বলছিল যে তুমি এটাতে পেন্টিং করতে পারো, সুন্দর লাগবে। তো অনেক যুদ্ধ করার পরে আমি এটা থেকে গ্লাসটাকে আলাদা করলাম। আলাদা করে তো এখন গ্লাসটার অবস্থা পুরোই খারাপ। তো এটাকে এখন ভালোভাবে ক্লিন করতে হবে। ক্লিন না করলে তো আর এটার ভিতরে কোনো পেন্টিং রাখলে ভালো দেখা যাবে না। তাই ঘষা মাজা করে পুরো চকচকা বানিয়ে ফেলছি। তো এখন এটার মধ্যে যে পেন্টিং করব সেটাকে আমি আগে স্কেচ করে রেখেছিলাম। তো এই পেন্টিংটার মধ্যে মেইন পার্ট হচ্ছে যে এখানে একটা শিপ থাকবে। যেহেতু আমি শিপ টাইপের সিনারি এর আগে কখনো ড্রয়িং করি নাই, তাই ভাবলাম এখন ড্রয়িং করে ফেলি। আর এটার মধ্যে আমি একটা চালাকি করছি যে এটার জন্য আমি যে রেফারেন্স পিকচারটা নিয়েছিলাম, তো ওটার মধ্যে যে শিপ ছিল, তো ওই শিপটা আমার কাছে অতটা পছন্দ হয় নাই, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ভালো লেগেছিল। তাই আমি এই পিকচারটার থেকে ব্যাকগ্রাউন্ড এবং এই পিকচারটার থেকে শিপের সিনারিটা নিয়েছি। তারপর শুরু করে দিলাম পেন্টিং। আর পেন্টিং এর মধ্যে ভয়েস দেওয়ার কিছুই নেই, তাই কিছুক্ষণ মিউজিকের সাথে এনজয় করুন।
আমাদের পেইন্টিং করাটা তো ডান, এখন এটাকে ওয়ালমেটের সাথে লাগিয়ে দেখবো কেমন লাগে। এটার এন্ড রেজাল্ট তো আমার চেয়ে আমার ফ্যামিলির কাছে বেশি ভালো লাগছে, তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানেন। আর পেইন্টিংটা করতে গিয়ে আমার টেবিলের অবস্থা পুরোই 12টা, তাই ফার্স্টে টেবিলটাকে গুছিয়ে নিয়েছি। আচ্ছা, আরেকটা কথা বলি, এটা হয়তো বা আমার করা বেস্ট সানসাইড পেইন্টিং, কারণ এর আগে কোনো সময় কোনো পেইন্টিং আমি এত ডিটেলস ইউজ করিনি। আর এই পেইন্টিংটা ফুললি কমপ্লিট করতে 6 ঘন্টা লেগে গেছে। এখন এই পেজটাকে আমি ওয়ালমেটের মাপ অনুযায়ী কেটে নিতেছি। আর ওয়ালমেটটা যে ছিল যে সেটা তো অনেক জায়গা থেকে ভাঙা ছিল, তাই কোনো কোনো জায়গা দিয়ে গাম, তারপর কোনো কোনো জায়গা দিয়ে আর কি কস্টিপ লাগিয়ে দিতেছিলাম। এটা এত বাজেভাবে ভাঙছে যে এটার ভাঙার চিহ্নগুলো যে আমরা গাম দিয়ে বা কস্টিপ দিয়ে কভার করে দেব এটার কোনো রাস্তা ছিল না আর কি। এখন ওয়ালমেটটাকে কোনো মতো ঠিক করে তারপর ওটার উপরে গ্লাস লাগিয়ে নিতেছিলাম। তারপর পেন্টিংটা লাগানোর পরে দেখি পেন্টিংটা একটু বড় হয়েছে, তাই একটু সাইড থেকে কাট করে নিছি। মাপ অনুযায়ী কাট করে তারপর আবার সেই ওয়ালমেটের উপর বসিয়ে দিয়েছি। এখন খুব পারফেক্ট ভাবে সাইজের সাথে ম্যাচ হয়ে গেছিল। তো এটার উপরে যে আবার একটা কার্ডবোর্ডের মতো থাকে না, তো ওইটাও বসিয়ে নিতেছি। তারপর সাইড দিয়ে কস্টিপ দিয়ে দিতেছি যাতে ওইটা আর ছুটে না যায়। অ্যান্ড এটা হচ্ছে আমার পুরো 6 ঘন্টা পরিশ্রমের সফলতা। যেহেতু ওয়ালমেটটা ভাঙা ছিল, তাই যতটুকু পেরেছি ততটুকু মেরামত করে নতুন বানানোর চেষ্টা করেছি। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে যাইয়েন। আর এরকম নতুন আরো ভিডিও পেতে সাথেই থাকুন।